রাধে রাধে বন্ধুরা, আজকে বলবো শ্রীকৃষ্ণ, রাধিকা আর চন্দ্রাবলী তিনজনের কথা। তো রাধিকা তো শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয়, একেবারে আহ্লাদিনী শক্তি। রাধিকা অন্ত, কিন্তু গোবিন্দ আর কিছুই না, কখনো ছিলও না, কোনোদিন হবেও না। কিন্তু রাধিকা বাদ দিয়েও গোবিন্দের আরও কিন্তু অনেক সখী ছিল। তার মধ্যে চন্দ্রাবলীও একজন ভালোই সখী ছিলেন। তিনি আবার রাধিকার কিন্তু নিজের বোন ছিলেন। রাধিকা আর চন্দ্রাবলী নিজের দুই বোন বাবা। তো একদিন হয়েছে কি, যখন ধেনু বৎস যখন গোচারণে নিয়ে গেছিলেন শ্রীকৃষ্ণ, দাদা বলরাম সাথে থাকার জন্য বাঁশি বাজিয়ে সংকেত করে বলে দিয়েছিলেন, ও রাধে, আজকে রাত্রে তুমি কুঞ্জ সাজিয়ে রেখো, আমি আজকে তোমার কুঞ্জে যাব। তাই যখন রাধিকা আজকে কুঞ্জ সাজিয়ে বসে আছে বাবা, গোবিন্দ দেখছেন সবাই ঘুমিয়ে পড়েছেন। এইবারে গোবিন্দ আস্তে আস্তে করে যাচ্ছেন রাধিকার কুঞ্জে। আর রাধিকার কুঞ্জে যদি যেতে হয়, আগে বাবা চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়েই যেতে হবে। তা চন্দ্রাবলী জেগেই ছিলেন। তিনিও তো সেই বধূর অপেক্ষায় বসে থাকেন, দিন গণে এরকম হয়। তো হঠাৎ করেই শুনতে পাচ্ছে যে নূপুরটা বাজছে। যখনই নূপুর বাজছে, মনে মনে ঠিক ভেবেছে গোবিন্দ ছাড়া আর কেউ কিন্তু এই পথে অন্তত এত রাতে নূপুর বাজিয়ে কেউ যাবে না। তাই চন্দ্রাবলী লুকিয়ে রইলেন। আর চন্দ্রাবলীর কাছাকাছি যখন গোবিন্দ এসছে বাবা, গোবিন্দকে ফট করে হাতটি ধরেছে। ধরে কি বলছে গো? ধরে বলছে, ও বধূ। তাই কি বলছে জানো? ও বধূ, বলে এই পথে নীতি করো গতাগতি, নূপুরের ধ্বনি শুনি। বধূ, এই পথে নীতি করো গতাগতি, নূপুরের ধ্বনি শুনি। করো রাধা সনে বসে বধূয়ে, বধূ আমার, বধূ বলে রাধা সনে বসে আমারে নৈরাস, আমি বঞ্চি একা কিনি, আমি বঞ্চি একা কিনি। ও বধূ, বলে আজ তোমাকে ছাড়ব না হে, আজ তোমাকে ছাড়ব না হে, বলে পে তোমায় কে বাছাড়ে, আজ তোমাকে ছাড়ব না হে। রাধে রাধে।